অ্যাডভোকেট শিশির মনির যদি আমাদেরকে শুনতে পারতে থাকেন বা বলতে পারতে থাকেন, আমাদেরকে একটু শেষ কথা বলেন। হেলাল ভাই একদম স্পষ্ট বলেছেন যে এই কারণে এটা হইতেছে না এবং এটাকে নেগেটিভ রাজনীতি বলতেছে। আপনি যদি দুইটা লাইন একটু বলেন, আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। অনেক যে আমি তাত্ত্বিক আলোচনা দুইটা হয়েছে। লাইন বলছি। জি। তিনি বলেছেন যে বাংলাদেশে কি মার্শাল ল হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে যা হয়েছে 5ই আগস্ট তা মার্শাল লর চাইতেও শক্তিশালী ঘটনা ঘটেছে সাংবিধানিক ভাবে। আর দ্বিতীয় বলেছেন মতলবটা কি। মতলবটা আমার হেলাল ভাইদেরকে আমরা সংরক্ষণ করতে চাই, কনস্টিটিউশনালি প্রোটেকশন করতে চাই, সকলকেই প্রোটেকশন দিতে চাই। আমরা চাই রাষ্ট্র আরো প্রোটেক্টেড হোক এবং কনস্টিটিউশনালি এবং লিগালি আরো ভায়াবল হোক। এটাই আমাদের মতলব। এর বাইরে যদি মতলব কোনো কিছু বিএনপি বা যে কোনো রাজনৈতিক দল খুঁজেন, এটার মতলব থাকবে না, এটা কুমতলবে পরিণত হবে। এখানেই আমার কথা শেষ। আমার মনে হয় আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট শিশির মনির, অনেক ধন্যবাদ হেলাল ভাইও। হেলাল ভাই কি কিছু, হেলাল ভাই আপনি শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনির যথেষ্ট পরিমাণে হাসছেন, আপনাকে একটু কি জানি বলে একটু রাগ রাগ মনে হচ্ছে, আপনি এক লাইন বলে হেসে দর্শকদের উদ্দেশ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে পারেন, আমরা আপনার না, আমি বিষণ্ণ মুখ আমি দেখতে চাই। বলতে চাই শিশির জি। মন্দিরের উদ্দেশ্যে হুম। যে ইসলামের অপব্যবহার কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না। দ্বিতীয় হলো হাসিনার বয়ানকে প্রতিষ্ঠা করবার জন্য, পতিত ফ্যাসিবাদকে আবার আচ্ছা, এটা establish বলে আপনি করার খুশি জন্য হয়েছেন হেলাল এমন ভাই? কোনো আপনাকে অনেক নৈরাজ্য ধন্যবাদ বাংলাদেশে সৃষ্টি অ্যাডভোকেট করবেন না। শিশির মনির কাছে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেকগুলি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলেছি। অ্যাডভোকেট শিশির মনির, জনাব আজিজুল বারী হেলাল, আপনাদের দুজনকে অনেক